পন্থা। আমরা যে জায়গাটায় এখন আসি সেই জায়গাটায় গতদিন বা যেখানে আসি স্লো যাচ্ছি আমরা অবশ্য, সেখানে আমরা গতদিন মেইনলি যেটা পড়তেছি যে আমাদের মুসলিম কমিউনিটি অথবা মুসলিম পৃথিবীতে এমন কিছু সেক্ট আছেন যারা মনে করেন যে একটা কবিরা গুনাহ করলেই আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন, একটা কবিরা গুনাহ করলেই আপনি কাফের হয়ে যাবেন, আর মুসলিম থাকবে না, মুসলিমদের জন্য আপনি অস্পৃশ্য হয়ে যাবেন, বা তাদের সাথে উঠা বসা চলাফেরা সব আপনার নিষেধ হয়ে যাবে, বা এই ধরনের ব্যাপার। মানে ওই দুইটা গোষ্ঠী, মানে মেইনলি দুইটা গোষ্ঠীর কথা আসতেছে এখানে। একটা হচ্ছে খাওয়ারিজ বা খারেজি যাদেরকে আমরা বলি, খাওয়ারিজ হচ্ছে প্লুরাল, আর আরেকটা হচ্ছে মুতাজিলা যাদেরকে আমরা বলি। এই দুই গোষ্ঠীতে মোটামুটি একই ধরনের চিন্তা ভাবনা তারা, কিন্তু খারিজিরা একটু বেশি হার্ডলাইনার। তারা মনে করেন যে একজন মুসলিম কবিরা গুনাহ করলে সে আর মুসলিম থাকে না যদি সে তওবা না করে সাথে সাথে, এবং তওবা না করে আবার ধর্মান্তরিত না হয় বা ধর্মে ফিরে না আসে। মানে তওবা মানে ওই সেন্সে তওবা যে সে অমুসলিম হয়ে গেছিল এবং তাকে আবার ফিরে আসতে হবে, এই ধরনের তওবা না করলে সে যদি মারা যায় সে কাফের হিসাবে মরল এবং সে চিরজীবন চির জাহান্নামী থাকবে। আর মুতাজিলা যারা, তারা মনে করেন, তারা কাফের কথাটা বলেন না, কিন্তু তারা এইটা একই মনে করেন যে সে চির জাহান্নামী হবে। এই দুইটা জিনিসের রিফিউটেশন, জেনারেল রিফিউটেশন, স্পেসিফিক রিফিউটেশন, এসব পড়তেছিলাম আমরা। গতদিন আমরা যে জায়গাটায় আসছিলাম সেই জায়গাটা ছিল সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলতেছেন যে আমি কি তোমাদের বলি নাই, হে আদম সন্তান, আমি কি তোমাদের বলি নাই যে তোমরা শয়তানের উপাসনা করবা না বা শয়তানের ইবাদত করবা না, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। এই আয়াতের তফসিরকাররা বলছেন যে এখানে শয়তানকে মানা বা শয়তানের কথা শোনাটাকেই বেশি স্ট্রেস করার জন্য ওবিডিয়েন্স কথাটা ইউজ করা হয়েছে, সরি ওয়ার্শিপ কথাটা ইউজ করা হয়েছে, ইবাদত। এখানে রিয়েল সেন্সে ইবাদত বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে যে আপনাকে এটাকে কঠিন করে বলার জন্য এই কথাটা বলা হয়েছে। ওয়ার্শিপ ইজ ইন দিস ভার্স, এই ভার্সে এই আয়াতে ওয়ার্শিপ কি করা হয়েছে, ওয়ার্শিপ বলতে বোঝানো হয়েছে, ওয়ার্শিপ দিয়ে আপনাকে বারণ করা হয়েছে যে আপনি যেন এই না করেন, আপনাকে সাবধান করা হয়েছে। দ্য ওয়ার্শিপ অফ সাতান ইজ অবিডিয়েন্স টু হিম ইন হোয়াট হি whispers to them and makes alluding to them। এখানে বলা হচ্ছে যে ওয়ার্শিপ অফ শয়তান বলতে বা শয়তানের ইবাদত বলতে বোঝানো হয়েছে যে সে আপনাকে যে অশ্বাস দেয় এবং সেই অশ্বাস আর আপনার কাছে যে লোভনীয় করে তুলে ধরে সেটার কথা বোঝানো হয়েছে। The word used for it is worship in order to increase the nature of the warning, ওয়ার্নিং থেকে শক্ত করার জন্য এটাকে বলা হয়েছে, and its force as a deterrence, আপনাকে যেন বারণ করে রাখা হয়, নিবৃত করে রাখা হয়, সেই জন্য এটাকে বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ওয়ার্শিপ বোঝানো হয় নাই। কেন? Because it occurs in opposition to the worship of Allah, আল্লাহর ওয়ার্শিপের এগেইনস্টে এটা যায়। মানে আপনি যে কোনো জিনিস যখন শয়তানের কথা শোনেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বিলবোর্ডের দিকে আমার চোখ গেল, এক মিনিট টেলিভিশন দেখলাম বা 1 ঘন্টা দেখলাম, ইন্টারনেটে সার্চ করলাম আজে বাজে ওয়েবসাইটে, এই সবকটাই আল্লাহর প্রতি ডিসঅবিডিয়েন্স এবং আল্লাহর ওয়ার্শিপ থেকে আপনাকে বিরত রাখে। আমরা মুসলিম জীবনের সময় আমার একটা আর্টিকেল আছে, পেপারে বাইরে ছিল, সমকালীন প্রিয় প্রসঙ্গ বইটাতে আছে, ওইটা পড়লে দেখবেন স্কলাররা বলেন যে সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা প্রথম কথা হচ্ছে সময়, টাইম ইজ লাইফ। মানে সহজ ইকুয়েশন হচ্ছে আপনার সময় যেটা, এটা আপনার জীবন। এটাকে আপনি কি করতে পারেন, হয় আল্লাহর পথে ব্যয় করবেন, আর নাহলে এটা খরচ হবে। আল্লাহ, আমাদের মুসলিম বিশ্বাস মতে কি, আল্লাহর পথে যার জীবন যায় নাই তার জীবনটা বৃথা, তার জীবনটা বাজে খরচ, সেটা ড্রেনে গেল। তাহলে আপনার এক মুহূর্ত সময়, আচ্ছা, তারপরে স্কলাররা বলতেছেন যে সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটাকে ফ্রিজে রাখা যায় না। আজকাল আমাদের বড় বড় ডিপ ফ্রিজ এসে আমরা কোরবানির মাংস 6 মাস পরেও খাই। আজকে খাইতে পারবো না, পুরা গরু দিছি। গরিব মানুষের দাওয়াটা কমে গেছে এখন, কারণ ডিপ ফ্রিজে এখন জায়গা আছে অনেক। আজকে খাইতে পারবো না, সো হোয়াট, 6 মাস পরে খাইতে পারবো ডিপ ফ্রিজে রাখলে। এই ইসে আমরা কি করি, মাংস প্রিজার্ভ করি। টাকা, আপনার আব্বা আপনার জন্য টাকা জমায় যায়, আপনি হয়তো এখনো হাঁটুতে, মানে হাইটা বেড়ান, আপনি হামাগুড়ি দেন, কিন্তু আপনার কথা চিন্তা করে আপনার আব্বা ব্যাংকে এত লক্ষ টাকা রাখছে যে আমার ছেলের কাজে লাগবে, এটা রাইখে খাওয়া যায়। সময় একটা জিনিস, এই সেকেন্ডটা চলে গেলে ইট উইল নেভার কাম ব্যাক। আপনার জীবন থেকে এই সম্পদটা চলে গেলে আর কোনোদিন আসবে না। এই সম্পদের ব্যাপারে স্কলাররা বলে, হয় আপনি আল্লাহর বাধ্যতায় বা আল্লাহর মতো করে আল্লাহর ইবাদতে ব্যয় করছেন, আর না হলে এটা বাজে খরচ হয়ে গেল। সুতরাং এই যে বাজে খরচ হচ্ছে এই জিনিসগুলোতে, যেগুলো যে 2-3টা বললাম, যে আপনি ইন্টারনেট সার্ফিং করলেন বা টেলিভিশন দেখলেন, আল্লাহর অবাধ্য, মানে এটা এক ধরনের আল্লাহর
ওয়ার্শিপ থেকে আপনাকে বিরত রাখলো বা আল্লাহর অবাধ্য করলো আপনাকে, তাই না? সময়টা আপনি আল্লাহর পথে দিতে পারতেন, আল্লাহর পছন্দের পথে দিতে পারতেন। আপনার তো সময় লিমিটেড, সময় লিমিটেড হলে 1 সেকেন্ডে আপনি বাড়াইতে পারবেন না। তো ওই সময়টাকে যে আপনি বাজে খরচ করলেন, এটা খুবই বড় বোকামি। আর তো ওইটা হচ্ছে যে এইটা হচ্ছে কি ওয়ার্শিপের অপোজিশনে গেল, মানে শয়তানের অসওয়াসটা আপনাকে কি করবে, ওয়ালাইকুম সালাম, তাকে পূজা করতে না বললেও, তাকে ইবাদত করতে না বললেও আল্লাহর ইবাদত থেকে আপনাকে সরায় রাখবে, অথবা বারণ করবে, অথবা ডিসকারেজ করবে, অথবা আল্লাহর ইবাদতটাকে আপনার কাছে গুরুত্বহীন করে দিবে। কত মানুষকে আপনি দেখেন না যে মানে রাত্রে ওই কোন একটা সিরিয়াল দেখতে গিয়া এশার সালাতে গেল না, বা কোন একটা সিরিয়াল দেখতে গিয়ে ভুলেই গেছে 12:30, ও আচ্ছা তাই নাকি, তাড়াহুড়া করে গিয়ে একটা কোনো মতে 2টা সিজদা দিয়ে শেষ নামাজ। কত মানুষকে দেখছেন না, দেখেন না? এইটাই হচ্ছে যে আল্লাহর ইবাদত থেকে আপনাকে ফিরিয়ে রাখবে অশ্বাস দিয়ে। কিন্তু শয়তানের যে কথাটা মানা শিরক, শয়তানের সকল কথা মানাই শিরক না। কেন না? তাহলে আপনি আমি কেউ সবাই মুশরিক আর কেউ মুসলমান নাই, তাই না? যে কোনো পাপ কর্ম আপনি কেন করছেন, এটা গতদিন বলছিলাম আমরা, শয়তানের অশ্বাসেই তো করছেন। একটু ছোট বিলবোর্ডের দিকে একবার চোখ গেছে, ছোট্ট, মা আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। দেখি জায়েজ মনে করবেন না, জায়েজ মনে করলে কিন্তু বড় হয়ে গেল, ছোট হয়তো গুণাটা, মানে এটা ইনভলেন্টারি ভাবে হয়েছে, ছোট এমনি চলে গেছে, কিন্তু সাথে সাথে আপনি তওবা করবেন। এটা করছেন কেন? শয়তানের ইসে করছেন না, শয়তানের প্ররোচনায় করছেন। তাহলে এইভাবে যদি যে কোনো শয়তানের প্ররোচনায় আমি যদি শিকার হয়ে যাই, তাহলে তো আমার ফেরেশতা হইতে হবে। ফেরেশতা ছাড়া কি কেউ আছে যে শয়তানের কোন ট্র্যাপে কোনোদিন পড়ে নাই? আমাদের মতো সাধারণ মানুষের ভিতর নাই। সুতরাং আমরা পড়বো, তওবা করবো, আল্লাহ মাফ করবেন, আমরা সেজন্য কাফের হয়ে যাব না। কিন্তু মুশরিক বা কাফের হবো কখন? যখন ইবাদতের ব্যাপারে শয়তানের কথাটা আমরা মেনে নিব। Obedience to him only shirk when the person obeys him in matters of belief. বিশ্বাসের ব্যাপারে যখন, বিলিফের ব্যাপারে বা বিশ্বাসের ব্যাপারে যখন কেউ শয়তানকে মানতে শুরু করবে, তখন সে শিরক করলো বা করলো। আবু বকর ইবনুল আরাবী বলছেন, আবু বকর ইবনুল আরাবী আপনার আগে বলছে একজন মালিকি স্কলার ছিলেন। উনি ওই ইবনুল আরাবী না, আগের ওই ইবনুল আরাবী না যার কথা আমরা জানি, সবচেয়ে ফেমাস যিনি ইবনুল আরাবী, উনি হলেন সুফি সর্দার দুনিয়ার। ওনাকে মেইন স্ট্রিম অলমোস্ট সব স্কলার ওনাকে তাকফির করছেন এবং ওনাকে আর মুসলিম মনে করেন। তো উনি বলছেন, আমি মনে করি কুকুরের ভিতরে গড আছে, কুকুর দেখায় বলছেন, এটা ফেমাস বাণী। ওয়াদুদুল ওয়াজুদ বলে একটা কনসেপ্ট আছে যে আপনার আমার সবার ভিতরে আল্লাহ থাকেন, আছেন, আমরা সবাই মিলে আল্লাহ, বা এভরিথিং ইজ গড। এটা ওয়াদুদুল ওয়াজুদ বলে এই কনসেপ্টটাকে। এই কনসেপ্টটা মনে করলে মানে জেনে শুনে মনে করলে কেউ মুসলিম থাকবে না। না জেনে অনেকে মনে করে, অনেক আমাদের দেশে অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন, অনেক ফিলোসফার আছেন যারা মনে করেন আল্লাহর সাথে তাদের হিসাব, কিন্তু জেনে শুনে এটাকে মনে করলে সে মুসলিম থাকবে না। সো এই ইবনুল আরাবী, আপনাদের এই জন্য বললাম যে আপনারা যখনই কোথাও ইবনুল আরাবী দেখবেন, এটা ওনার কথা বলা হয় সাধারণত। এই ইবনুল আরাবী ইজ লেস ফেমাস আর কি, কিন্তু ইনি কারেক্ট, কিন্তু ইনি লেস ফেমাস, এনার কথা বলা হয় না। ইনি বলতেছেন, বিশ্বাসী তখনই শিরক করে, শয়তানকে অথবা মুশরিককে ফলো করাতে তখনই শিরক করে যখন সে তাকে ম্যাটার্স অফ বিলিফ বা আকীদার ব্যাপারে তাকে যখন সে মান্য করে, বিশ্বাসের ব্যাপারে যখন সে তাকে মান্য করে। আমি যখন একজন মুশরিকের সাথে করে আমিও বলতে শুরু করলাম যে রামকৃষ্ণের চরণামৃত খাইলে আমার মঙ্গল আছে। আমি এবার ক্যালকাটায় গেছিলাম, ওখানে কিছু লোকাল জাহাজে আর কি, লোকাল দোস্ত হইলো, আগে ইয়াং ছিলাম তখন, 80-র কথা বলতেছে, 1980। তো তারা আমারে কি কি দেখাবে, অনেক জিনিস দেখাইতে গিয়ে ক্যালকাটা ঘুরে দেখাইতেছে আর কি। বেলুর মঠে নিয়ে গেছে, বেলুর মঠ, একটা মঠ আছে, রামকৃষ্ণ মিশনের মঠ, এটা বিরাট মূর্তি আছে, ওইটা ধুইলে যে পানিটা আসে ওটা তারা খায়ার মাথায় দেয়। তো তারা তো এটা করতেছে, আমার তুমি করবা না, এটা এটা ইসের কিছু না, মানে এটা 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 কোনো আমরা পূজা টুজা কিছু না, এটা জাস্ট মঙ্গল হয়। আমরা না ভাই, এই মঙ্গলে আমার হবে না। তো এইখানে যদি আমি তারা মানতাম যে ওই মূর্তির দেওয়া পানিতে আমার হবে, ইয়েস, তখন আমার মুশরিক হয়ে যায় একটা সম্ভাবনা ছিল। The believer commits shirk by following a polytheist only when he obeys him in matters of belief. আকীদার ব্যাপারে যখন তাকে মানলাম আমি, তখন আমার মুশরিক হয়ে যায় প্রশ্ন আসছে, অথবা শয়তানকে মানলাম তখন, which is the locus of disbelief and faith. লোকাস আপনি জানেন, লোকাস যারা ম্যাথমেটিক্স পড়ছেন, সঞ্চার পথ বলি আমরা, একটা বিন্দু যে পথে ট্রাভেল করে এটাকে লোকাস বলি। যারা ম্যাথমেটিক্স পড়ছেন তারা জানেন, বা সায়েন্সের স্টুডেন্টদের জানার কথা। অ্যান্ড ফেইথ, এবং বিশ্বাস।
if he obeys him in action while his belief continues upon tawhid, কোন একটা অ্যাকশনে যদি সে তাকে মাইনে ফেললো, যেমন আমাদের এই যে গত শারদীয় পূজার আগে দেখলাম রং বলে একটা দোকান আছে, তারা একটা অ্যাডভার্টাইজ দিছে, দিদি লিখে দিছে, ওই মৌ কিসের মেয়ে, ওই সাইফুল ইসলাম সাহেবের মেয়ে মৌ এর দিয়ে অ্যাডভার্টাইজ দিছে। রং তো মুসলমান দোকান, পূজা উপলক্ষে দিদিরে ওই রকম সাজাইয়া, মানে এখন একজন মুসলিম বাঙালি মেয়ে সে দেখলো যে দেখতে খুব সুন্দর লাগতেছে, সে আর ওইটা রিলিজিয়াস ইম্পোর্টে গেল না, মানে শাড়িটা জামাটা দেখতে খুব সুন্দর লাগতেছে, সে ওইটা কিনা আনলো রং থেকে। রং কিন্তু ওইটা করছে হলো ওই শারদীয় পূজা উপলক্ষে। এখানে সে এটা একটা শাড়ি কেনার জন্য পলিটিস্ট হয়ে যাবে না, কারণ সে এটার রিলিজিয়াস ইম্পোর্টটা জানেই না, তার কাছে দেখে সুন্দর লাগছে সে কিনছে। এটাকে মুশরিককে ফলো করলো কি, সে একটা 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 শাড়ি পরা তো এমনিতে হারাম না, শাড়ি পরা এমনিতে হারাম না, কোন স্কলার বলেন না যে শাড়ি পরা হারাম। যদি পর্দা করে পরে শাড়ি পরা হারাম না, বা যে কোনো লোকাল ড্রেস হারাম না। শাড়ি কেন বলবো আমি, যে কোনো লোকাল ড্রেস বলছি। ড্রেসের কতগুলো কোড আছে, সেই কোড যদি মানে চলে, যে কোনো লোকাল ড্রেস যে দেশে যেটা পড়তেছে, আফগানিস্তানে একরকম পরে, সুদানের মেয়েরা একরকম পরে, সৌদি আরবের মেয়েরা একরকম পরে, বা ছেলেরা এক একখানে এক রকম পরে, কোনটাই হারাম না। যদি ওই ছেলেদের যেমন 6টা ড্রেস কোড আমি বলছিলাম, 6টা জিনিস মানলে এটা ঠিক আছে, মেয়েদেরও এরকম আছে, ওইগুলো মেনে চললে ঠিক আছে। তো সে যদি ওই জন্য পরে যে আমার দেখতে খুব সুন্দর লাগছে, রংটা খুব সুন্দর, ইট ইজ নট মুশরিক, বা মানে শিরক না, বা সে মুশরিক হয়ে গেল না। কিন্তু যখন সে আকীদার ব্যাপারে পড়বে, ওই শাড়ি পরার সাথে যদি হিন্দু বিলিফের কিছু থাকে, যে এইটা পড়লে এই দিনে এইটা হয়, বা এই দিনে ওইটা, যেমন বললাম চরণামৃত খাইলে এইটা হয়, চরণামৃত খাইলে মঙ্গল হবে, এই ধরনের জিনিসে যদি আমরা চলে যাই, তখন আমরা মুশরিক হয়ে যাব। কারণ বলতেছে বিলিফ যদি তাওহীদে থাকে এবং অ্যাফার্মেশনে থাকে, মানে প্রত্যয় কলেমার উপর থাকে, হি ইজ দেন এ সিনার এন্ড নট এ মুশরিক। সে তখন কবিরা গুনাহকারী, বা গুনাহকারী হইতে পারে, বা কবিরা বা বড় গুনার ইয়ে হইতে পারে, বড় জোর, কিন্তু সে তাতে মুশরিক হয়ে যায় না। আমরা এখানে শেষ করছিলাম গতদিন, আজকে তারপরের আয়াতে যাব। এই আয়াতটা হচ্ছে সূরা, এটাও করছিলাম আমরা, এটা তাহলে চট করে একটু করে যাই। এটাকে বলছিলাম যে আমরা এটার পড়বো না। খণ্ডিত ভাবে তারা উপস্থাপন করে, কারা, যারা বলে যে একটা 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 জিনিসে আল্লাহকে অমান্য করলে, বা একটা জিনিসে শয়তানের কথা শুনলে, বা শয়তানের অসওয়াসের হইলে আমরা কাফের হয়ে যাব, সেই খণ্ডিত অংশটুকু যারা বলে, বাট দ্য ডেভিল এভার ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস টু কন্টেন্ট উইথ ইউ, তার মানে ইরা কি বলে, শয়তান যারা, তারা তাদের বন্ধুদের বা তাদের অনুচরদের ইন্সপায়ার করে তোমাদের করতে, তোমাদের মুখোমুখি হইতে, বা তোমাদের সাথে কম্পিট করতে, বা তোমাদেরকে বোঝাইতে, বা তোমাদেরকে ইনফ্লুয়েন্স করতে। ইফ ইউ ওয়ে টু ওবে দেম, তাদেরকে যদি তুমি শুনতা বা তাদের কথা যদি মানতা, ইউ উড ইনডিড বি পলিথিস। এটা ছিল আয়াতটা। এই আয়াতটা হচ্ছে সূরা আল আনামের 121 নম্বর আয়াত। আমরা এটা এটুকু পড়ছিলাম। এই আয়াতের প্রথম অংশটা তারা বলেন না, শুধু শেষ অংশটা বলেন। প্রথম অংশটা কি ছিল, যে আল্লাহর নাম উচ্চারিত হয় না এরকম জিনিসকে খাওয়াটা আল্লাহ নিষেধ করছে। আল্লাহর নাম উচ্চারিত হয় না, অর্থাৎ জবাই হয় নাই, যেটাকে আমরা বলি, সেটা হয় নাই, এরকম জিনিসকে খাওয়াটা আল্লাহ নিষেধ করছেন। এবং তারপরে বলতেছেন যে ডেভিল উইসপার করে, এই কথা তার ইশারের কাছে, তার মানে শয়তান তার অনুচরদের শিখায় দেয় তোমাদেরকে বলতে, তাদেরকে যদি করো তোমরা এই হবে। তারপরের কথাটা ইবনে আব্বাস বলছেন যে কি বলতো ওরা কি কথাটা বলতো, ওরা বলতো যে তোমরা নিজেরা যেটা জবে করো, মানে নিজেরা যে পশুকে কিল করো, ওরা কিল কথাটা বলতো। জবে করার তো কোনো নাই, মক্কা মুশরিকরা বা সৌদি আরবের মুশরিকরা তখনকার। তোমরা যেটা করো সেটা জায়েজ, আর আল্লাহ যেটাকে মানলেন ওটা তোমাদের জায়েজ নয়। যে মৃত পশুর কথা তারা বলে, লজিক তো দিলে যেটা আল্লাহ মারছেন, পশু মরছে কেমনে, এটা আল্লাহ মারছেন, আল্লাহ মারাটা জায়েজ না। আর অ্যাপারেন্টলি কিন্তু আপনার মনে হয় সাংঘাতিক লজিক তো, আল্লাহ যেটা মারছেন এটা জায়েজ না, আর আমি যেটা জবাই করলাম এটা জায়েজ। কিন্তু এই কথাটা কার? কথাটা আল্লাহর কথা। জায়েজ কোনটা আর না কোনটা এটা তো আল্লাহ বলে দিবে। আল্লাহ যেটাকে মারছেন ওটা আল্লাহ বলতেছেন এটা জায়েজ না, আল্লাহর নামে যেটাকে জবাই করা হলো কেবলমাত্র সেটা জায়েজ। সুতরাং আমাদের ওইখান থেকে নিতে হবে দলিলটা। যাই হোক, এরপরেরটুকুতে আমরা আসছি। Therefore, the obedience that is being referred to in this verse is the obedience in making carry on যেটাকে আমরা বলি মৃতদেহ পারমিসিবল। এখানে কি কি অবিডিয়েন্সের কথা বলা আছে? যে কোনো অবিডিয়েন্সের কথা বলা হয়নি। আয়াতটা যখন আপনি খণ্ডিত করবেন, খণ্ডিত আয়াতটা হচ্ছে বিদাতীদের, মুক্তাদি যারা 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 মানে সুন্নাহ মোতাবেক করে না, সুন্নাহ মোতাবেক চলতে চায় না, তারা সবসময় খণ্ডিত করবে আপনার আয়াতকে, বা একটা অংশ বলবে একটা অংশ বলবে না। এইটারই কথা আর কি ইহুদিদের ব্যাপারে বলতে গিয়ে যেটা বলা হয়েছে, বা ইসের ব্যাপারে, তবে কি তোমরা কিতাবের এক অংশ মানো আরেক অংশ মানো না। এটা এই জন্য যে যতটুকু সুবিধা ততটুকু আপনাকে বলবে, যতটুকু সুবিধা না ওটা বলবে না, যেটুকুতে অসুবিধা ওটা বলবে না, তাই না?
যেটুকু অসুবিধাটা বলবে না, অলওয়েজ এটা মানে, এবং রেফারেন্স দিতে গিয়া এটা হচ্ছে মানে বিদাতি অথবা যারা হেরেসি যাদেরকে আমরা বলি, যারা ভ্রান্ত পথের উপর, তাদের একটা হচ্ছে যে তারা আমাদের মেথোডোলজি হচ্ছে, বা যারা আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা প্রথম থেকে নিয়ে যারা সালাফ বা সালফে সালেহিন যারা, তাদের মেথোডোলজি হচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে রুলিং দেওয়ার আগে এই সংক্রান্ত সকল হাদিসকে তারা একত্র করবে এবং একত্র করে তারা এটা থেকে একটা রুলিং দিবেন যে এইটাই। আর অন্যদের মত হচ্ছে যে একটা খণ্ডিত অংশ বলবেন, বলেন দেখো আছে না এখানে, আপনাদের উদাহরণ দিচ্ছি অনেক আমি এরকম, যেমন মিলাদের ব্যাপারটা উদাহরণ দিচ্ছি। এটা কিন্তু কোরআনের আয়াত যে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, আমি এবং ফেরেশতার নবীর উপর সালাত সালাত প্রেরণ করি বা সালাত পড়ি, তোমরাও পড়ো, মানে দরুদ পড়তে বলছেন। এটা কিন্তু কোরআনের আয়াত। এবং দরুদ পড়াটা পড়তে যে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হইলে কতগুলো জায়গা আছে না, কোন কোন জায়গায় সালাতে বা এখানে, এটা কিন্তু কোনো বিতর্ক নাই, এটা কোনো ধরনের কোনো বিতর্ক নাই। কিন্তু এই যে খণ্ডিত ভাবে এটাকে উপস্থাপন করে বা খণ্ডিত মিনিং এ অথবা খণ্ডিত শব্দে উপস্থাপন করে, তারা কি বলতেছে যে এই দেখো এখানে আছে, তার মানে ইয়া নবী সালাম আলাইকাই জায়েজ। এখানে সব কটা হাদিসকে আনতো, সব কটা হাদিসকে আনলে জানতো যে আমাকে এমন ভাবে ভেনারেট করো না যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে গড বানায় নিছে, আমাকে এমন ভাবে শ্রদ্ধা করো না, তাহলে তার মিলে থাকে না। তারপরে মেথোডোলজি কি, সাহাবীদের থেকে আমরা নিব, সাহাবীরা তাদেরকে আল্লাহ রাসূলকে যে যতটুকু ভালোবাসছেন, যতটুকু চিনছেন, যতটুকু জানছেন, আমরা সেটা কোনোদিন জানবো না। সাহাবীরা যদি ওনার মরার পরে প্রথম মৃত্যুবার্ষিকীতে বসে একসাথে কান্নাকাটি করেন নাই আর মিলাদ করেন নাই, আমাদের করার প্রশ্নই ওঠে না। সো আমি যেটা বলতেছি যে আমাদের মেথোডোলজি হচ্ছে যে আমরা খণ্ডিত অংশ দিয়ে কিছু বলবো না, সবকিছুকে নিয়ে বা যত এই সংক্রান্ত যত দলিল আছে সবকিছুকে নিয়ে, তারপরে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে না, এইরকম মেথোডোলজিতে আমরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছাই। যাই হোক, এখানে বলতেছেন যে এই জায়গাতে কি বলছেন, অবিডিয়েন্সটার কোন অবিডিয়েন্সের কথা বলছেন, যে মৃতদেহকে জায়েজ করার অবিডিয়েন্স। মৃত পশু, একটা গরু মরে পড়ে আছে, আপনি ওটাকে এখন টুকরা টুকরা করে আইনে নিয়ে খাইলেন না, এটা জায়েজ না। এই জায়গাতে আপনাকে বলতেছেন যে পারমিসিবল করার। দিস ভার্স ফর্মস এ ফাউন্ডেশন কনসার্নিং শিরক। শিরক ইনক্লুডস মেকিং পারমিসিবল দ্যাট আল্লাহ ইজ ফরবিডেন। এটা গতদিন এই পর্যন্ত আলোচনা করছিলাম, আমরা ইনফরমালি করলে এই পর্যন্ত করছিলাম যে শিরকের ব্যাপারটার একটাই হচ্ছে যে ওই জিনিসকে জায়েজ মনে করা যেটা আল্লাহ না জায়েজ করছেন। এটা কিন্তু আপনারা খুব সাবধান থাকবেন। একটা কাজ ভুলে করে ফেলছেন হয়তো, কিন্তু ওটাকে জায়েজ মনে করবেন না, ওইটাকে নাজায়েজ মনে করবেন, ওটার জন্য অনুশোচনা করবেন, ওটার জন্য রিপেন্ট করবেন, তাহলে আপনি তথাপি মুসলিম থাকবেন, তথাপি ইসলামের ফোল্ডে থাকবেন। কিন্তু যদি মনে করেন যে আল্লাহ এটা ঠিক করেন নাই, বা এটা কি, এটা আজকালকে এটা ছাড়া চলে নাকি, আজকালকে আর সুদ ছাড়া চলবে কোনো ব্যবসা কি, আজকালকে আর এটা ছাড়া, আজকালকে আর টেলিভিশনের ওই সিরিয়াল না দেখলে কি জীবন চলে না, এরকম মনে করবেন না। এরকম মনে করলে কিন্তু, যদি মনে করেন পারমিসিবল, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। পসিবলি বের হয়ে যাবেন, বা অজ্ঞতার জন্য যদি আল্লাহ মাফ করেন নাও বাইর হতে পারেন, কিন্তু অন্তত পসিবিলিটির মুখোমুখি হয়ে যাবেন। তাবারি বলেন, ইফ ইউ ওয়েট টু ওবে দেম, এই কথা বলতে, তুমি যদি তাদের কথা শুনতে বা শুনতে যাও, ইন মেকিং দ্য ক্যারিয়ার পারমিসিবল, ইউ উড ইনডিড বি পলিথিস। তাহলে এই আয়াতটার তাফসিরে তাবারি বলছেন যে কথাটা অ্যাজ ইফ এইভাবে বলা হচ্ছে যে তুমি যদি মৃত পশুকে জায়েজ করার ব্যাপারে তাদের কথা মেনে নাও, পারমিসিবল মনে করো, তাহলে তুমি পলিথিস্ট হয়ে যাবে, মানে তোমরা মুশরিক হয়ে যাবে, তোমরা মুশরিক হয়ে যাবে। This verse proves that if someone makes something permissible that Allah has forbidden, he becomes a mushrik or polytheist. খুব সাবধান, কিন্তু আল্লাহ কি নিষেধ করছেন তাহলে আমাদের জেনে নেওয়া দরকার, এবং এটাকে পারমিসিবল মনে করা উচিত না। এমনকি আমার জন্য যদি একেবারে উপায়ও না থাকে যে বের হওয়ার ওইখান থেকে, তবুও আমি পারমিসিবল মনে করবো না। সুদের কথাটা যেমন আমি বলি, যে এমন মানুষ আছে যার 14টা প্লেট পড়ে ঘরে, সে চাকরিতে ঢুকা হয়তো 1 বছরের মাথায় বুঝছে যে, ব্যাংকে চাকরিতে ঢুকা বুঝছে যে আমার তো এই চাকরিটা জায়েজ না, আমার তো এটা তো হারাম, ব্যাংকে চাকরি করা হারাম। সে চট করে ছেড়ে দিতে পারতেছে না। ধরেন থিওরিটিক্যাল সিচুয়েশন, সে কিন্তু ফাসিক, তার তথাপি সে মুসলিম, যদি সে মনে করে এটা হারাম কাজ এবং যদি সে রিপেন্ট করে। যে মুহূর্তে সে মনে করলো যে না এটা ঠিকই আছে, কোনো সমস্যা নাই, সে কিন্তু তার কিন্তু স্ট্যাটাস আর মুসলিমের না। সো আমাদের আত্মীয় পরিজন যাদের ভিতরে এইরকমের টেন্ডেন্সি আছে, আমরা তাদের সুন্দর করে বোঝাবো এবং দোয়া করব তাদের জন্য, তাদের কাছে বলবো যে তারা যেন এখানে বের হয়ে আসেন। এটা একটা বললেন, একটা ফিক বললেন যে এটা থেকে এটা প্রমাণিত হয়। আল্লাহ, আচ্ছা গেল।
4 নম্বর দলিল পড়বো আমরা। এটা হচ্ছে সূরা নাহলের 100 নম্বর আয়াত। His authority is over those only who take him as patron and who join partners with him. এই আয়াতটা দেখেন, আপনার এইভাবে বললে কিন্তু ভুল বোঝাবুঝি দিয়ে আছে। অথরিটি বলতে কতটুকু? আল্লাহ বলতেছেন তার অথরিটি হচ্ছে তাদের উপরই যারা তাকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ বলতেছেন যে তার অথরিটি হচ্ছে, শয়তানের অথরিটি তাদের উপরই যারা তাকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর সাথে শিরক করে, জয়েন্ট পার্টনার্স উইথ আল্লাহ, জয়েন্ট পার্টনার্স উইথ আল্লাহ। এখন বলতেছেন দ্য পিপল অফ তাকফির। পিপল অফ তাকফির কারা? যাদের নিয়ে আমরা আজকে ডিসকাশন করতেছি। পিপল অফ তাকফির কারা? যারা কথায় কথায় মানুষকে কাফের বলে, যারা কথায় কথায় মুসলিমদেরকে কাফের বানাইতে চায় বা বলে, বা খারিজি মেন্টালিটি, কাফের বলতে 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 আপনি কাফের, আপনি কাফের, আপনার সাথে মিলনা, আপনার সাথে খাই না, আপনার সাথে উঠনা, আপনার সাথে বসি না করতে করতে আর লোম বাঁচতে বাঁচতে কম্বল খালি, আর কেউ থাকেন। এদের কথা বলা হচ্ছে পিপল অফ তাকফির। তাকফিরই বলি আমরা অনেক সময়। এই তাকফির কথাটা একটা মিনিংও আছে, আবার একটা সেন্সও আছে। সেন্স আছে কেন? আমরা আগেই বলছি, শুকরি মুস্তফা বলে এক ভদ্রলোক একটা দল ছিল, তাকফির ওয়া হিজরা, মানে নতুন দিনের মানে নতুন দিনের বলতে মডার্ন যুগের সবচেয়ে কঠোর এবং সবচেয়ে মিলিটেন্ট এক্সট্রিমিস্ট দল, খারেজি ট্রেন্ডের উপর প্রতিষ্ঠিত দল, যাকে এক্সিকিউট করছিল ইজিপ্টে এবং যার ফলোয়াররা বেসিক্যালি সারা দুনিয়াতে ইসলামী স্কলারদের মতে যেটা সন্ত্রাসবাদ বা খারেজি ট্রেন্ড, সেটার হোতা যারা, তারা মোরলেস ওইখান থেকে একটা দলিল নেন বা ওদেরকে একটা মডেল হিসাবে মনে করেন। সেই দলটার নাম ছিল তাকফির ওয়া হিজরা। তাকফিরি বললে দুই সেন্সে আসে, একটা জেনেরিক সেন্সে আসে যে যারা কথায় কথায় সবাইকে তাকফির করে, আর একটা আসে যে ওদের, কারণ ওরা প্রথমে শাসকের থেকে করলো, শাসককে তাকফির করলো, তারপর শাসকের যেসব আলেম ওলামা শাসককে তাকফির করে না তাদেরকে তাকফির করলো, তারপর যেসব ওলামা যেসব জনগণ ওই আলেম ওলামাকে তাকফির করে না তাদেরকে তাকফির করলো, এবং আলটিমেটলি দেখা গেল লোম বাঁচতে কম্বল খানে, আর কেউ না, খালি ওই 0.01% অফ দ্য ইজিপশিয়ান সোসাইটি ছাড়া বাকি সবাই কাফের, অথবা বাকি ওয়ার্ল্ডের সবাই কাফের। এটা এই সেক্টর কথা আমরা বলতেছি। যাই হোক, তো বলতেছেন যে the people of Takfir use this portion of this noble verse to argue that any of the patronage is disbelief in Allah. যে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা শয়তানের, অর্থাৎ শয়তান আপনাকে যে কোনো ধরনের রিদুলার আপনি একটু শুনলেন বা শুনলে তার মতো করে চললেন বা তার কথারে আমল দিলেন, এইটাই হচ্ছে আপনি ঈমান হারায় ফেললেন। কিন্তু আসলে ব্যাপারটা তা না। কারণ এই আবার বললাম যে এইটা যদি হয় তাহলে আপনি আমি কেউ মুসলিম নেই, আর আমরা প্রতিদিন 100 বার করে মুসলিম হবো আর 100 করে অমুসলিম হবো সবাই, তাই না? কিছু না কিছু আমরা পড়তেছি, ট্র্যাপে পড়ি না? এই রাস্তা বেরোলে পড়বেন এখন। মানে আপনি এমন জিনিস দেখলেন যেটা আপনার দেখার কথা ছিল, আপনি এমন কথা শুনলেন যে কথা আপনার শোনার কথা ছিল। আমি গীবত করলাম, আপনি আরেকজন ভাইয়ের গীবত করলাম, আপনার শোনার কথা ছিল, আপনি শুনে ফেললেন। আপনার উচিত ছিল আমাকে বলা যে ভাই আমি এটাতে অংশ হইতে চাই না, আপনি চুপ করেন, বা আপনি আমার এইসব বললেন না, আমি এটা শুনতে চাই না, কিন্তু আপনি শুনে ফেললেন। এইভাবে দেখবেন আপনি একটা দিনের শেষে নিয়েন, আপনি নিজের হিসাব নিজে নিন যে আজকের দিনে আমি কয়টা জায়গায় ফেল করছি আর কয়টা জায়গায় আমি শয়তানের পৃষ্ঠপোষক হয়েছি। আপনি দেখবেন অসংখ্যবার, বা অন্তত আমার মতো পাপী মানুষ তো অনেক পাবো আমি। তাহলে আমি কি এতবার কাফের হয়ে গেছি? আর এতবারই কি আমার তওবা করে মুসলমান হওয়ার কথা ছিল বা হইতো টু বিকাম অর টু রিমেইন এ মুসলিম? না, ব্যাপারটা সেরকম না। এটা খণ্ডিত যখন বলা হয় তখন। তারপরে এনারা বলতেছেন, এই স্কলার বলতেছেন, বাট ইট ইজ নট কারেক্ট, এটা সত্যি না, এটা ঠিক না। প্যাট্রোনেজ অর ফলোইং ইজ কুফর। শয়তানের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা বা সে আমার পৃষ্ঠপোষক হইলো, তাকে পৃষ্ঠপোষক হইতে দেওয়া অথবা তাকে ফলো করাটা তখনই কুফর। ইজ কুফর অনলি ওয়েন দ্য পারসন বিলিভস ইন দ্য সেম থিং অ্যাজ হিজ প্যাট্রন। তার এই যা বিশ্বাস করাইতে চায় বা বিশ্বাস করে সেইটাই যখন আমি বিশ্বাস করি তখন আমি কাফের হব। বা সেই যেদিকে আসল কথা হচ্ছে বিলিফের ব্যাপারে আমি যখন তাকে ফলো করব। বিলিফ মানে কি? আকীদার ব্যাপারে, ক্রিডের ব্যাপারে যখন ফলো করব। আমার যখন মনে হবে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। শয়তান আপনাকে কি বুঝাইতে চাচ্ছে? আপনাকে আসলে প্রথম কথা হচ্ছে আপনাকে কি করতে চাচ্ছে শয়তান আপনাকে কেবলমাত্র জাহান্নামী বানাইতে চায়, তাই না? কারণ শয়তান আপনার জন্য চির জাহান্নামী, ডিক্লেয়ার জাহান্নামী, চির নিরাশ, যার কোনো আশা নাই কোনোদিন। আপনার আমার সবাই আশা আছে। এই জন্য কিন্তু ইসলামে নিরাশ হওয়াটা কিন্তু একটা বিশাল গুনার ব্যাপার। আল্লাহর দয়া কখনো নিরাশ হবে না। পাহাড় পরিমাণই করছেন, এগেন এন্ড এগেন করতেছেন একটা পাপ, তবা করেন আবার করেন, পারেন না থাকতে, তথাপি আপনি নিরাশ হবেন না আল্লাহর দয়ায়। কারণ একমাত্র শয়তান হচ্ছে আল্লাহর দয়া নিরাশ।
শয়তান আপনাকে চায় আল্লাহর দয়া নিরাশ করতে এন্ড আপনাকে প্রকারান্তরে জাহান্নামী বানাইতে। তার টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামী বানানো। তো আপনাকে জাহান্নামী বানাইতে চায়, কি দিয়া করবে, কি দিয়ে জাহান্নামী হবেন আপনি? ওইখানে আবার চলে আসতেছে যে আপনি যখন আল্লাহ কি বলছেন কোরআনে, দুইটা আয়াত আমরা জানি, স্পষ্ট দুইটা আয়াত, সূরা মায়েদার একটা এবং ইসের একটা। একটাতে বলছেন যে জান্নাত তার জন্য হারাম, আরটা বলছেন যে জাহান্নাম তার অবস্থান, বা জাহান্নাম ওয়াজিব, বা তাকে মাফ করবেন না আল্লাহ, এই ধরনের কথা আসছে। দুইটা আয়াত আছে, মানে আরো আছে দুইটা আয়াত একদম এক্সক্লুসিভ আয়াত যেটা কোট করা হয় খুব এইভাবে। একটা বোধহয় 48 সূরা নিসার, আমার মুখস্থ নাই, যাই হোক আমি দেখে বলতে পারবো পরে। এখানে আছে, এখানে আমরা পড়ে গেছি আগে, আজকে আর ফিরে যাচ্ছি না এখানে। তখন বলতেছেন কি যে ইফ অনলি দে হ্যাড বিলিভড ইন আল্লাহ ইন দ্য প্রফেট, আর আয়াত আসতেছে, if only they believed in Allah and the Prophet and in what has been revealed to him, never would they have taken them for friends and protectors, but most of them are rebellious wrongdoers. Surah Al-Maidah 81 নম্বর আয়াত। এটা থেকে কুরতুবী বলতেছেন, কুরতুবীর নাম আপনারা শুনছেন না, তাফসীর আছে কুরতুবীর। কুরতুবী অ্যাকচুয়ালি আসছে কিসে থেকে? কর্ডোবা থেকে আসছে। কর্ডোবা একটা জায়গা ছিল না স্পেনে, ওইখানকার স্কলার দেখে তার নাম কুরতুবী, মানে এটার অ্যারাবিক হচ্ছে কুরতুবী, স্প্যানিশ অরিজিনের স্কলার আর কি, বা ওইখানকার ওই সময়কার। কুরতুবী বলছেন, দিস ইন্ডিকেটস দ্যাট a person who takes a disbeliever as a friend and patron is not a believer if he believes like the disbeliever believes and if he is pleased with his actions। তাহলে আপনার আকীদায় যখন ওর আকীদা ঢুকে যাবে, মোমবাতি জ্বালায় এটা করলে এই মঙ্গল হয়, আজকাল হয়েছে না আমাদের, আমরা মোমবাতি জ্বালায় মঙ্গল কামনা করি না, এটি কার বিলিফ? এটা কাফেরের বিলিফ, এটা আমাদের বিলিফ না। ফুল দিয়ে এটা করলে এই মঙ্গল হয়, এটা কাফেরের বিলিফ, আমাদের বিলিফ না। বিলিফে যখন নিবেন তখন আপনার সম্ভাবনা চলে আসলো যে আপনি পলিথিস্ট হয়ে যাবেন বা ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। শুধুমাত্র অ্যাকশনের জন্য না, শুধুমাত্র অ্যাকশনের জন্য না। আপনি ওই যে বললাম যে আপনার শখ হয়েছে দেখে শাড়ি, আপনি একদিন শাড়ি পরে ফেললেন, একটা মানে আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনার মা, ওই রংটা খুব সুন্দর, রঙে নতুন শাড়ি বাইরেছে, এটির জন্য আপনি কাফের হয়ে গেলেন না। কিন্তু যখন আপনার বিশ্বাস তার বিশ্বাসের সাথে কোলিনিয়ার হয়ে গেল, অপু থাকবেন তো একটু, না এর কথা বলবো আপনার সাথে, আপনার বিশ্বাস যখন তার বিশ্বাসের সাথে কোইনসাইড করে গেল, তখন হয়তো আপনি এসে চলে গেলেন যে আপনি আর থাকলেন কিনা। এটা পরে আমরা পরেরটা যাচ্ছি, পরের কথা যাচ্ছি। There is a difference of opinion concerning whom the pronoun him in bihi mushrikun refers to, as at-Tabari says। এটা আমাদের ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এটা একটু স্কলারলি ডিটেইলস আমরা যাব না, পরবর্তী আয়াতটাতে যাব। মানে আমরা এখন কি পড়তেছি, তারা যে আয়াতগুলোকে প্রেজেন্ট করে এইটা প্রতীয়মান করতে যে একটা কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে গেল, চির জাহান্নামী এবং কাফের, যদি সে তওবা না করে মারা যায়, অথবা সে তওবা না করে ইসলামে ফিরে না আসে। আর আরেক দল বলেন যে একটা কবিরা গুনাহ করা বা কবিরা গুনাহ করলেই সে চির জাহান্নামী, যদিও কাফের বলেন না। প্রথম দল হচ্ছে খাওয়ারিজ, দ্বিতীয় দল হচ্ছে মুতাজিলা, যাদের সাহিত্যে আমাদের বাজার ভর্তি। আসলে যদি আপনি ইংলিশ স্পিকিং বা ইংলিশ মানে ইংলিশ থেকে যদি ইসলাম শিখতে যান, পসিবলি আপনি এদের লিটারেচার সবচেয়ে বেশি পাবেন আর কি দুনিয়ায়। সহিশুদ্ধ লিটারেচার খুব কমই ইংলিশে ট্রান্সলেট হয়েছে, এদের লিটারেচারই পাবেন। সহিশুদ্ধ লিটারেচার খুব কম ইংলিশে পড়ার জন্য বা অন্য ল্যাঙ্গুয়েজে পড়ার জন্য, খুব কম। 99% অফ, কালকে আমার পরশুদিন না কালকে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আমার একটা ছিল, ফার্স্ট এভার আমি তার সাথে দেখা করলাম, আগে আর কোনদিন দেখা হয় নাই, কথা হয় নাই। ওনার সাথে হইলো যে, তখন উনি বলতেছিলেন যে অনেক স্কলাররাই অ্যারাবিক থেকে ক্লাসিক্যাল ইগুলা ট্রান্সলেট করাকে ডিসকারেজই করেন। ডিসকারেজ করেন কেন? মানে যখনই একটা ট্রান্সলেশন হইলো তখনই তাতে কিন্তু খাত মিশল। যারা স্কলারলি জিনিস পড়বে, লেট দেম বি স্কলার্স এন্ড লেট দেম লার্ন অ্যারাবিক। তাদের জন্য ট্রান্সলেশন দরকার নেই, বেসিক জিনিস পড়বে, ট্রান্সলেশন পড়বে। বেসিক, আমি এখন কিসে বিশ্বাস করব এটা বেসিক জিনিস। আমি যদি বিশ্বাস করি যে মোমবাতি জ্বালালে কল্যাণ হয়, আমি কাফের হয়ে যেতে পারি, এটা আমি বিশ্বাস করব না। আর আমি বিশ্বাস করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে বা আরশের উপরে আছেন, এইটা না বিশ্বাস, এটা বিশ্বাস করবার, ওটা বিশ্বাস করব না, তাই না? বেসিক জিনিস। কিন্তু যখন স্কলারলি জিনিস আসবে, আমি আদওয়াল বায়ান পড়তে চাই। আদওয়াল বায়ান ইজ নট ফর এভরিবডি, আপনারা জানেন, 10 ভলিউমে ইমাম সাংকিতের যে তাফসীর,
লেট ইট বি ইন অ্যারাবিক। একজন স্কলার আপনাকে অ্যারাবিক থেকে পড়ে শোনাইলেন, আপনি বুঝলেন। এইটা ট্রান্সলেট করে যে খাতগুলা, মানে বুঝছেন না, খাতগুলা ট্রানজিট লস বলে আমরা, একটা ইঞ্জিনিয়ারিং টার্মস আছে, ট্রানজিট লস। ধরেন আপনি যদি এখান থেকে এক ট্রাক পাথর সিলেট থেকে আনেন, রাস্তায় আপনার ধরেন 10 কিলোগ্রাম হইলে পড়ে যাবে। এখানে একটা স্ট্যাকে রাখলেন, রেখে আবার একটা ট্রাকে করে বগুড়ায় পাঠালেন, আরো কিছু লস হবে না? ট্রান্সলেশনের ব্যাপারটা বড় স্কলাররা এইভাবে দেখেন। এই জন্য বলেন যে কোরআনের, প্রথমত বলেন কোরআনের কোনো ট্রান্সলেশনই হয় না। এখনকার স্কলার আপনাকে বলবেন ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন, দেখেন লেখা TOM, ট্রান্সলেশন অফ দ্য মিনিং বলবেন। এখন হাদিসের ব্যাপারে বলতে শুরু করছেন ট্রান্সলেশন অফ দ্য মিনিং। কেন? আসলে কিন্তু অ্যারাবিক দিয়ে আপনাকে আমি যে বললাম, এটা হলো ওই ব্যক্তির আম খাওয়ানোর মতো যে জীবনে আম খায় নাই, তারে আমি বললাম একটু তেঁতুলার একটু গুড় মিশায়া দাড়িতে মাখায় নেই, এটা যদি চুষেন তাহলে যে টেস্ট হবে, আমের টেস্ট হবে, এটা মানে আশটা সহকারে। সো এই জন্য স্কলারলি লিটারেচার, আব্দুল জাহাঙ্গীর বললেন, একদম স্পষ্টত বললেন যে স্কলারলি লিটারেচার যেগুলাই ইচ্ছা করে অনেক আরব স্কলার এটাকে করাইতে পারতেন, করার নাই, এবং ওনারাও চান না যে স্কলারলি গুলা এনি টম ডিক হ্যারি স্টার্টস ট্রান্সলেটিং এন্ড ডিস্ট্রিবিউটিং এমং দেই। তবে বেসিক গুলা অন্য জিনিস। বেসিক গুলো যেগুলো না থাকলে, আমি না জানলে আমি মুসলমান হবো না বা থাকবো না, সেই জিনিসগুলো অবশ্যই আমরা ট্রান্সলেট করবো, উনি বলতেছিলেন। আর বলতেছিলেন যে এই দেশের উপযোগী করে, এই দেশের মৌলিক ই করে, উনি একটা এক্সাম্পল দিয়েছেন, যদি আমি 100% এগ্রি করি না, কিন্তু আমার কাছে খুব মনে ধরছে এক্সাম্পলটা। উনি বলেন যে নাসিরউদ্দিন আলবানির যে জাল জয়ফ হাদিসের বই আমরা ট্রান্সলেট করছি, ট্রান্সলেট করে এমন জাল জয়ফ আইডিয়া বেদাতিদের দিছি যেগুলো ওরা কোনোদিন জানতো না। ওরা এখন নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন বেদাত করতেছে, মানে নাসিরউদ্দিন আলবানির রিটার্ন এক্সপোজ হওয়ার আগে এটি জানতো না তারা। আবার নাসিরউদ্দিন আলবানি আমাদের লোকাল যে জাল হাদিস গুলো আছে, লক্ষ লক্ষ আছে, এগুলো কিন্তু আবার উনি জানেন না। এইগুলো যে ব্যাড এফেক্ট গুলা আছে, এগুলো কিন্তু উনি ক্যাটার করেন নাই। কাজে একজন লোকাল স্কলার যদি এই কাজটা করতো, উনি হয়তো না হাদিসের নামে জালিয়াতি বুঝিয়েছেন কিনা আমি জানি না, তাহলে সে লোকাল ইকে অ্যাড্রেস করতে পারতো। এই কথাটাই প্রকারান্তরে আমরা বলে থাকি, যখন আমি বলি যে আমার এখানে আমেরিকার থেকে, ইংল্যান্ড থেকে, আর জামাইকার থেকে, কাতার থেকে, মালয়েশিয়ার থেকে স্কলার ইম্পোর্ট করার দরকার নাই। আমাদের এখানে যারা আছে, যারা বাসে চড়ে, যারা যাদের ডায়রিয়া হয়, যারা আসে না আমাদের মতো কম্বল উড়ে, সেকেন্ড হ্যান্ড কাপড় পরে, ধরেন কথার কথা, আমাদের দেশের গুড মেজরিটি মানুষ সেকেন্ড হ্যান্ড কাপড় পরে না ঠান্ডায়। এইসব স্কলাররা আমাদের দুঃখ, আমাদের কষ্টগুলা, আমাদের ডে টু ডে জিনিসকে যেভাবে অ্যাড্রেস করতে পারবেন, যিনি সারা জীবন ওই আমেরিকায় থাকছেন বা হ্যামবার্গার বিফ বার্গার খায় বড় হয়েছেন, উনি সেটা পারবেন। এটা আমি বলি জীবন সংক্রান্ত ব্যাপারে বলি। আর দিন সংক্রান্ত ব্যাপারে কথাটা আংশিক সত্য, কিন্তু এই যে সত্য যে আপনার এখানে যে ফরাইজ খাইলে যে আপনার তবা হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবনে উন্নতি হবে না যদি যে মেয়ে বাপের বাড়ির থেকে ফরাইজ নেয়, এই কনসেপ্টটা তো নাসিরউদ্দিন আলবানী জানেন না, বুঝছেন না? এটা আব্দুল জাহাঙ্গীর জানেন। কথাটা আংশিক সত্য। তো এখানে হয়তো আমি ফুল এগ্রি করি না। আমি মনে করি যে নাসিরউদ্দিন আলবানীর হাদিসকে যেভাবে অ্যাভেলেবল করছেন মানুষের কাছে, এটা একটা যুগান্তকারী ব্যাপার এবং যুগান্তকারী চেঞ্জ। আপনি যদি বলেন গত 500 বছরে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মুসলিম উম্মাহকে, আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট যে আজকে আপনার আমার মতো টম ডিক এন্ড হ্যারি একটা জিনিস দেখে বলতে পারছেন না না এটা তো সহি না ভাই, তাই না? বা এটা সহি, ঠিক আছে, ওনার সাথে আমি 100% এগ্রি করি না। কিন্তু উনি যে কথাটা বলছেন এই কথাটাও ঠিক, যে অনেক জাল কনসেপ্ট এখানে জানতো না, এই হাদিসগুলো পড়ে এখন সবাই জানে যে এইগুলোও করা যায় বা এইগুলো করে, সিরিয়ার লোকেরা করে বা ইরাকের লোকেরা করে এই বেদাত গুলা। আবার আমাদের এখানে যেগুলো আছে ওইগুলো তো আবার নাসিরউদ্দিন আলবানী জানেন না, যে আমাদের এখানে নিজস্ব জাল হাদিস যেগুলো আছে। তাইলে একজন লোকাল স্কলার যদি নাসিরউদ্দিন আলবানীর বইটা পড়ে, আমাদের এটা জেনে, দুইটা মিলে যদি একটা কিছু প্রডিউস করে ফর দ্য লোকাল পিপল, ডেফিনেটলি এটা বেশি এফেক্টিভ হবে। এই কথাটাই আমরা অন্যভাবে বলি যে আমরা ইংলিশ মিডিয়ামের মাধ্যমে দিন শিখতে চাই না। কেন? আমি ত্রিভুজের 2 বাহু থেকে 3য় বাহু শর্টার, এটা অলওয়েজ আমরা একটা বেসিক এক্সিওম বলি আমরা জিওমেট্রি। তো কেন আমি এখান থেকে ইংলিশ থেকে আবার আরবিক, বুঝছেন না? আমি সরাসরি আরবিকে যাবো, অসুবিধা কি আছে? ওয়ালাইকুম সালাম। যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। এখন এরপরে যে আয়াতটা তারা কোট করে সেটা হলো এনি হু ডিসওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার ফর দেম ইজ হেল, দে শ্যাল ডুয়েল দেয়ারিন ফরএভার। সূরা জিনের 23 নম্বর আয়াত। যে কেউ যে আল্লাহ আর তার রাসূলের অবাধ্য হয়, ইয়াসি বলছেন, মাসি একটা কথা হয়তো আপনারা শুনতেন, মাসিয়াতি একটা কথা শুনছেন না, মাসি, এখানে ইয়াসি বলছেন, ওইটার ই ফর্ম আর কি, মানে আরেকটা ফর্ম, ওইখান থেকে আসছে কথাটা।
কালকে রাতে যেটা জিজ্ঞেস করতেছিলাম আসিফ নাসিলকে, ওই যে মাসিয়াতি, ওই কুনুত থেকে, ইসের কুনুত, ওই যে মসজিদুল হারামের কুনুত, এখানে বলতেছেন অ্যাজ ওয়েল অ্যাজ আল্লাহস ওয়ার্ড। আরেকটা আয়াত বলতেছেন সূরা নিসার 14 নম্বর আয়াত, এটাতে আল্লাহ বলছেন দোজ হু ডিসোবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার এন্ড ট্রান্সগ্রেস হিজ লিমিটস, যারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে বা অবাধ্যতায় লিপ্ত হয় এবং তার দেওয়া লিমিট, হুদুদ বা লিমিটকে ক্রস করে, উইল বি অ্যাডমিটেড টু এ ফায়ার, তাদেরকে আগুনে দেওয়া হবে, টু অ্যাভয়েড দেয়ারিন এন্ড দে শ্যাল হ্যাভ এ হিউমিলিয়েটিং পানিশমেন্ট, সেখানে থাকার জন্য তাদেরকে আগুনে দেওয়া হবে, তাদের হিউমিলিয়েটিং পানিশমেন্ট। সূরা নিসা 14 নম্বর আয়াত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসই করতেছেন, যেখানে আল্লাহ রাসূল বলছেন অল অফ মাই নেশন উইল এন্টার প্যারাডাইস এক্সেপ্ট হু রিফিউজেস, আমার জাতির সবাই জান্নাতে যাবে এক্সেপ্ট যে রিফিউজ করলো, যে প্রত্যাখ্যান করলো, তারা ছাড়া। হিজ কম্পেনিয়ন্স আস্কড হু উড রিফিউজ, কে করবে প্রত্যাখ্যান, কে প্রত্যাখ্যান করবে? তখন উনি বললেন হুএভার ওবেজ মি উইল এন্টার প্যারাডাইস, হুএভার ডিসওবেজ মি হ্যাজ রিফিউজড টু এন্টার প্যারাডাইস। এই তিনটা আয়াতের এইভাবে যখন আয়াত এবং হাদিস আমি বলবো, এইটাকে যখন টুইস্ট করে বলবে, তখন মনে হবে যে কোনো ডিসঅবিডিয়েন্স অথবা যে কোনো অবিডিয়েন্স, তাই না? আসলে কি তাই? যে কোনো ডিসঅবিডিয়েন্স, তাহলে আপনি একটা জিনিসে মানলেন, যে আপনি ইস্তিনজায় আল্লাহ রসুলকে মানলেন, আপনি জান্নাতে চলে গেলেন। ইস্তিনজায় মানলেন, সালাত পড়লেন না, জান্নাতে গেলেন নাকি? হুএভার ওবেজ এন্টার প্যারাডাইস, হুএভার ওবেজ, দেন আপনি ওবেজ বলতে কি? তাইলে যে কোনো ওবেজ না, কি করে কতটুকু ওবে করলে জান্নাতে যাবেন এটা ডিফাইন্ড আছে, তাই না? আবার কি করলে কতটুকু অবাধ্যতা করলে জাহান্নামে যাবেন সেটাও ডিফাইন্ড আছে। ব্যাপারটা হচ্ছে ওইখানে। ঠিক যে কোনো ডিসঅবিডিয়েন্স, ওই যে বললাম যে যদি আল্লাহ যে কোনো ডিসঅবিডিয়েন্স আমার হইতো, তাহলে তো আমরা সবাই জাহান্নামে, আমাদের যদি কেউ জান্নাতের আশা করতেই পারি না। কারণ জীবনের কোন ফেজে কোথাও আল্লাহকে ডিজার্ভ করিনি এমন কেউ নাই। তুই আসি কোন ফেজে করিনি, কোনোভাবে করিনি, কোন ফিল্ডে করিনি। কেউ একটা করছে, আরেকটা করছে, কেউ এখানে শক্ত, আরেকজন আরেক জায়গায় নরম। তখন বলছেন যে কনসার্নিং দিস টু ভার্সেস এন্ড হাদিস, দ্য রিফিউটেশন অফ দেয়ার ইউজ অফ এজ এভিডেন্স দ্যাট এভরি সিনার ইজ এ ডিসবিলিভার মে বি সামারাইজড ইন দ্য ফলোইং পয়েন্টস। এই দুইটা আয়াতের কথা আমরা বলতেছি আর এই হাদিসটার কথা বলতেছি, ওনারা আবার কয়েকটা পয়েন্টে সামারাইজ করছেন। আমরা 15-12টা শেষ করে দিব আজকের আয়োজন ইনশাআল্লাহ। প্রথমটা কি? ডিসঅবিডিয়েন্স, যেটা মাসিয়া, যেটা বললাম যে ওয়ার্ডটা মাসিয়া, ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা, অনানুগত্য, ইজ ইউজড ফর এনি কাইন্ড অফ কন্ট্রাডিকশন অফ এ কমান্ড। যে কোনো ধরনের অবাধ্যতার জন্য ব্যবহার হয়, যে কোনো ধরনের অবাধ্যতার জন্য ব্যবহার হয়। Therefore it includes the disobedience of kufr as well as other acts. তাহলে আমরা আগে শিখছি যে ইমানের যেমন 77টা শাখা আছে, কুফরের এরকম অনেক শাখা আছে। ইমানের যেরকম শাখা আছে যেটা একটা করলে আপনি চিরতরে বের হয়ে যাবেন মুসলিম থেকে, যেমন আমি কলেমাটা পড়লাম না বা স্বীকার করলাম না, তেমন ইমানের এমন শাখা আছে যেটা না করলে আপনার কিছুই হবে না। আমি রাস্তা থেকে কলার চোখলা উঠায় ফেললাম না, আমার ইমান নষ্ট হবে না। তাহলে ইমানের যেমন 77টা শাখা, বিভিন্ন শাখা, কোন একটা অপরিহার্য, কোনটা অত অপরিহার্য না, কোনটা একদমই অপরিহার্য না। তেমনি কুফরের আমরা এখানে পড়ছি যে কুফরের তেমন অনেক শাখা আছে। কোন কুফর একেবারে রেডিলি উইল টেক ইউ আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম, যেমন আল্লাহকে গালি দেওয়া, কোরআন ডিসেক্রেট করা, রেডিলি সাথে সাথে। আবার কোন কুফর আছে, কুফর দনে কুফর, লেস দেন দা কুফর, যেমন আল্লাহ রাসূল বলছেন যে মানুষকে হত্যা করলো সে কুফর করলো, মানে যে একজন মুসলিমকে হত্যা করলো। হত্যা তো করছে মুসলমানরা, তখনও করছে, এখনো করছে, করে, ভুল করে, সেটার জন্য কি পানিশমেন্ট? কিসাস হয়ে গেলে শেষ, আর কোন তার উপরে আর কোন। এই কুফর বলে আল্লাহ রাসূল বোঝান নাই যে সে অমুসলিম হয়ে গেল, তা বোঝান নাই। এই কুফর গুলো বোঝাইছেন কুফর দনে কুফর, মানে কুফর লেস দেন দা ওই কুফর যেটা ইসলাম থেকে বাইর করে নিয়ে। এটার পানিশমেন্ট আছে। পানিশমেন্ট হচ্ছে আপনাকে কিসাস করবে। এটা ওই ফ্যামিলির ওই বাপ মা বা ওই ফ্যামিলির মানুষ মাফ করে দিতে পারে আপনাকে 1000 টাকার বিনিময়ে, বিনা পয়সায় 1 লক্ষ টাকা, 1 কোটি টাকার বিনিময়ে মাফ করে দিতে পারে। মাফ করে দিলে ওয়াক ফ্রি, আপনি আবার আপনার পার্ট অফ দ্য সোসাইটি। অথচ আল্লাহ রাসূল এটাকে কুফর বলছেন। তাহলে এটা হচ্ছে কুফর, ছোট কুফর, কুফর লেস দেন কুফর। আবার কোন কুফর আছে, আপনি দিলেন না যে কতগুলা আছে যেসব কারণে মৃত্যুদণ্ড হয়, একটা বক্তৃতা দিলেন না যে একটা হচ্ছে কেউ মাফ করতে পারে না। কোনটা বলেন তো? হাত তোলেন, কে শুনছিলেন? কেউ কোনটা?
হ্যাঁ, ব্যভিচারকে মাফ করতে পারেন, ব্যভিচার শাসকও মাফ করতে পারেন, কিন্তু অন্যগুলো মাফ করতে পারে মানুষ আছে। ওই যে বললাম ইভেন সেটা মুরতাদ যেটা রিদ্দা যেটা ওইটাও এটা একটা তরিকা আছে বাঁচার। তবা করবে, তবা করে আবার ই করবে, সব ছেড়ে দিবে, আবার মুসলমান হবে বা ই করবে। রিদ্দার ই আছে, উপায় আছে বাঁচার, হত্যার উপায় আছে বাঁচার, কিসাস, কিন্তু এটার নাই। এটার নাই কেন? মানে এটা সামাজিক ক্রাইম, যাই হোক, ওটা অন্য কথা। সো বলতেছেন যে এইখানে যেটা বলা হয়েছে এইটার ভিতরে যে কোনো রকমের অবাধ্যতার কথা বলা হয়েছে, এই শব্দের ভিতরে দুই ধরনের অবাধ্যতা আছে, দ্যাট উইচ ইজ কুফর এন্ড দ্যাট উইচ ইজ নট কুফর। যেটা কুফর এবং যেটা কুফর না, দুইটা এটার ভিতরে ইনক্লুডেড। এইভাবে যখন কোরআনের টেক্সটকে দেখবেন, কোরআনের যত টেক্সটে আসছে, আপনি তখন দেখবেন যে এইটার দুই ধরনের ইউজেজ আছে। মাসিয়া শব্দটা, ইয়াসি মাসিয়া যেটা আমরা বললাম এই মাত্র, যে শব্দটা এখানে আসছে এই দুটা আয়াতে, সেই শব্দটাতে কোরআনের দুই ধরনের ইউজ দেখবেন আপনি, দুইভাবে ইউজ করছে। একটা হচ্ছে সূরা জিনের 23 নম্বর আয়াতে, এনি, এই যেটা আমরা একটু আগে পড়ছি। প্রথম ইউজটা হচ্ছে is an unconditional use of the word disobedience which would then be inclusive of kufr, evil and so forth. This is the case with the example, কোন example? প্রথম example, unconditional use. Any who disobeys Allah and his messenger, for them is hell. এই ইউজটা যেটা করা হয়েছে, they shall dwell therein forever. And also in the verse, আরেকটা আয়াতের কথা বলছে, মানে প্রথমটার কথা কি বললো, যে ডিসোবে করে আল্লাহ এবং রাসূলকে সে চিরতরে জাহান্নামে যাবে এবং চিরতরে সেখানে থাকবে। আর দ্বিতীয় কথা বলা হয়েছে কি, such were, এটা আরেকটা আয়াত, such were the Ad people, they rejected the signs of their Lord. আদের লোকজন এরকম ছিল বা এই ধরনের ছিল, তারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করছে, and cherish, মানে আল্লাহর গুণাগুণ বলছেন, disobeyed his messenger and followed the command of every powerful obstinate transgressor. এবং তারা কি করছে, সূরা হুদের 59 নম্বর আয়াত, এইরকম ছিল। আল্লাহটা বর্ণনা দিয়ে বলছেন আদের লোকজনরা এরকম ছিল যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করছে, তার ইকে অমান্য করছে, মানে কি বলে, আল্লাহর আয়াত এবং তার রাসূলের আয়াতকে প্রত্যাখ্যান করছে, এবং কাদেরকে ওবে করছে, তাদের ভিতর যারা পাওয়ারফুল, তাদের ভিতর যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে মানছে। এটা হলো একটা ইউজ। আর সেকেন্ড ইউজটা বলতেছেন অ্যাজ এ লিমিটেড পার্টিকুলার রেফারেন্স। একটা হচ্ছে জেনারেল, এই দুটো আমরা পড়লাম জেনারেল কথা, আর লিমিটেড পার্টিকুলার একটা ইসে বলতেছেন যে আরেকটা আয়াতের কথা বলতেছেন, সূরা নিসা 14 নম্বর আয়াত, একটু আগে আমরা যেটা পড়লাম সেখানে যেভাবে বলছেন, বাট দোজ হু ডিসোবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, বলে বলতেছেন যে তারা আগুনে যাবে বাই। ইন দিস কেস দ্য অ্যাক্ট অফ disobedience is a specific act of disobedience and not general disobedience. এইভাবে আরো আয়াতের এসে যাচ্ছেন, সূরা আল ইমরানের 152 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে Allah did indeed fulfill his promise to you when you with his permission were about to annihilate, আপনি উচ্চারণ করেন, অ্যানিহিলেট করেন, আমেরিকা থেকে এনআই বলেন নাকি, অ্যানাইহিলেট বলে না? হ্যাঁ, এই জন্য আমি একটু কনফিউশন, কোন লাইনটা বেছে নিব আর কি, অ্যানাইহিলেট। যাই হোক, এটা যেহেতু আমেরিকান বই, আমেরিকান ভদ্রলোকের লেখা, ট্রান্সলেট করা, ইউর এনিমি, তোমরা তোমাদের ইকে কি বলে, শত্রুকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছিল। এটা সূরা কি বলে, ওই যে ওহদের যুদ্ধের কথা বলা হচ্ছে, প্রায় নিশ্চিহ্ন করে দিচ্ছিল ওই যে ঈশের পরে, until you flinched and fell to dispute about the order and disobeyed it after he brought you in sight of the booty which you covet. ততক্ষণ পর্যন্ত প্রায় তোমরা ঈশের দ্বারপ্রান্তে চলে গেছিলা, কিন্তু তারপরে তোমরা বুটিটা দেখলা এবং তোমরা যে আদেশটা তোমাদের দেওয়া হয়েছিল সেটি নিয়ে তোমরা ঝগড়াঝাটি করতে শুরু করলে এবং তোমরা বিশৃঙ্খল হয়ে গেলে। যাই হোক, এইখানে একটা স্পেসিফিক ডিসোবিডিয়েন্সের কথা বলা হচ্ছে। কি ডিসোবিডিয়েন্স? ওই পার্টিকুলার জায়গায় কি করা হয়েছিল, কি কাজটা হয়েছিল। হিয়ার আল্লাহ স্পিকিং অ্যাবাউট এ স্পেসিফিক অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স দ্যাট অকার্ড। ওই যে যারা তীরন্দাজ ছিল তারা আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে অন্যখানে গেছেন। আজকে আব্দুল রাজাকের নাকি, হ্যাঁ, আমার কি তাহলে বন্ধ করে দিব? আজকে বন্ধ করে দেওয়া ভালো নাকি? হ্যাঁ, জায়গা পাওয়া যাবে না তাহলে। আচ্ছা, আমরা তাহলে আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা ঠিক এই জায়গা থেকে নেক্সট দিন পড়বো।
আমরা একটু স্লো যাচ্ছি কারণ এর ভিতরে